সার্বিক জনাব মোহাম্মদ ইমরুল হাসান স্যার, সুযোগ্য লাইব্রেরিয়ান জনাব শামসুল্লাহ। এইমাত্র আজকের অনুষ্ঠানে উদ্বোধন করা হলো। উপস্থিত আছেন জনাব আব্দুল সালাম মন্ডল। আমি চাইবো সবাই যেন আমাদের এই প্রচেষ্টার সাথে এই আমাদের অঙ্গীকার। বিনীত অনুরোধ করছি। বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষক 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার মোহাম্মদ তাসনিম ম্যাডাম এদিকে তাকান আপনার। 2018 সাল থেকে আমরা দিবসটি পালন করে আসছি। 1954 সালে এই দিনে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি 5 ফেব্রুয়ারিতে সর্বপ্রথম চালু হয়, তাই এই 5 ফেব্রুয়ারিকেই আমরা জাতীয় গ্রন্থাগার হিসেবে পালন করে আসছি। আমাদের সারা বাংলাদেশে মোট 71টি জেলা 68টি জেলা পর্যায়ে লাইব্রেরি আছে এবং উপজেলা পর্যায়ে আমাদের লাইব্রেরি আছে এবং আমাদের রাজবাড়িতে বেসরকারি লাইব্রেরি আছে 12টি। আমাদের লাইব্রেরিতে গণগ্রন্থাগারে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং বিভিন্ন আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি। তার মধ্যে আমরা বই ধার সেবা দিয়ে থাকি এবং হচ্ছে কি আমাদের ওয়াইফাই সেবা, যেটা ইন্টারনেট সেবা আমরা সম্পূর্ণ ফ্রি দিই। আমরা বই ধার সেবা দিই এবং আমাদের এখানে যারা পড়তে আসে তারা বিনামূল্যে পড়ে, আমরা তাদের কাছ থেকে কোনো ফি নেই না। আমাদের এই লাইব্রেরি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা নিয়মিত বই কিনব, বই পড়ব এবং নিজেকে শানিত করব, ঋদ্ধ করব। যে জাতি বই পড়ে না, বই কেনে না, সে জাতি কিন্তু আমরা অতীতে দেখেছি যে আমাদের এই দেশের মানুষ একসময় 30% লেখাপড়া জানত, এখন কিন্তু 90% মানুষ লেখাপড়া জানে, কিন্তু আমরা পিছিয়ে গেছি বই পাঠ থেকে। আমরা এই বর্তমান ডিজিটাল যুগে আমরা যে আমাদের হাতে একটা মোবাইল আছে, যে মোবাইলে আসক্ত হয়ে গেছি। আমাদের ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হতে হতে একসময় মাদকাসক্ত হয়ে যায়। তাই মাদকাসক্ত জাতি থেকে নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যে আমাদের লাইব্রেরিমুখী হতে হবে। আমাদের ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রী তারাও কিন্তু তাদের পাঠ্য বইয়ের প্রতি আকৃষ্ট ওইরকম নেই। আমরা আজকের দিনের অঙ্গীকারাবদ্ধ হই যে আমরা অভিভাবকরা যে অভিভাবকের সন্তানরা বাবা মায়ের হাতে বই দেখে না, সেই সন্তান কিন্তু কখনো বইমুখী হতে পারে না। তাই আমরা অভিভাবকদের উদ্দেশ্য আমাদের মেসেজ থাকবে এরকম যে আপনারা নিজেরা বই কেনেন, বই পড়েন, দেখবেন আপনার ছেলেমেয়েরাও বই প্রতি আসক্ত হবে এবং বইয়ের প্রতি যে আগ্রহ সেটা তাদের ফিরে আসবে। আমাদের এই ভাষাকে পরিশীলিত করার জন্য সবচেয়ে উপায় হলো এই ভাষার যারা লেখক, যারা কবি, যারা সাহিত্যিক, যারা পাঠক, যারা আবৃত্তিকার, ছড়াকার, অর্থাৎ এর সাথে যারা সম্পর্কিত আছে তারা সবাই। বই এমন একটা বিষয় যেটা আপনার 1000 বছরের অতীত, বর্তমান এবং সামনে কি হতে পারে এর ভিতরে একটা চমৎকার সংযোগ স্থাপন করে, একটা ব্রিজিং করে। একটা জাতি কতটা প্রজ্ঞাময়, দুইটা ইন্ডিকেটরের উপর অন্যতম নির্ভরশীল। তারা কি পরিমাণ জ্ঞান অর্জন করতে পেরেছে, পড়তে গিয়েও কোন বইটা কোন জ্ঞানটা তাদের নেওয়া উচিত, ক্রিটিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে কোন জ্ঞানটুকু তাদের বর্জনীয়, কতটা সম্মানজনক, এই দুইটা বিষয়ের উপরে আমরা অনেক বেশি বই পাঠ করার চেষ্টা করব। টেকনোলজি নির্দিষ্ট একটা বই আমাদের বিশ্বের সাথে তাল মিলাতে গেলে আইসিটি এবং টেকনোলজির ডেভেলপমেন্ট অবশ্যই লাগবে।
তবে নির্দিষ্ট একটা এইজের পরে সেটা যেন আমরা করি।